আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমি মোহাম্মদ সারুল ইসলাম। আজকে অ্যাডবি ইলাস্ট্রেটরের ষষ্ঠ ক্লাস। চলুন শুরু করা যাক। অলরাইট, শুরুতে আমি একটি স্কোয়ার শেপ এবং একটি সার্কেল নিয়ে নিয়েছি। তো আমরা জানি যে একটি স্কোয়ার শেপের 4টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে এবং সার্কেলেরও 4টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে। যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে নিয়ে সিলেক্ট করি তাহলে দেখতে পারবো 4টি অ্যাঙ্কর পয়েন্ট একটি স্কোয়ার শেপের এবং একটি সার্কেলেরও সিমিলারলি 4টি অ্যাঙ্কর পয়েন্ট থাকে। অলরাইট, সো আমরা আজকে পেন টুল দেখব। সো পেন টুলে যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো পেন টুলের মধ্যে 4টি অপশন রয়েছে। একটি হচ্ছে পেন টুল, একটি হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, এবং হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো আমরা আজকে নিচের 3টি কাজই দেখব কিভাবে কাজ করে, এবং পেন টুলের জন্য আরেকটি পার্ট থাকবে, সেটাতে আমরা শুধু পেন টুল শিখব। অলরাইট, সো শুরুতে আমরা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল দেখছি। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। সো অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে কার্ভ তৈরি করা যায়, এবং হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সেই কার্ভ যদি থাকে সেই কার্ভটা ডিলিট করা যায়। অলরাইট, সো সাপোজ আমরা এই স্কোয়ার শেপটাকে দেখছি, এটাকে যদি আমরা সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নিয়ে হচ্ছে আমরা যদি একটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আসি এবং ড্রাগ করি তাহলে দেখবো হচ্ছে স্ট্রেট লাইন থেকে আমরা একটা কার্ভ পেয়ে যাচ্ছি এবং ছেড়ে দিচ্ছি। তো ছেড়ে দিলে দেখা যাচ্ছে হ্যান্ডেলও চলে আসছে। আমরা সো হ্যান্ডেলটা ধরে আমরা রিসাইজ করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো সিমিলারলি কন্ট্রোল জে দিয়ে দিচ্ছি। সো সাপোজ আমি যাচ্ছি এখানে একটা কার্ভ হবে। সো এখান থেকে আমার অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়া আছে, আমি যদি ড্রাগ করি, সো এখানে আমি কার্ভ তৈরি করতে পারছি ড্রাগ করে। সো আমি চাইলে এই কার্ভটাকে যদি আমরা এডিট করতে চাই, আমরা জানি যে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে আমরা কার্ভ অ্যাঙ্কর পয়েন্ট ধরে এডিট করতে পারি। সো আমি এটাকে চাইলে ছোট বড় হোয়াট এভার ইচ্ছা আমি বিভিন্ন শেপ চেঞ্জ করতে পারি, শেপের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে পারি। অলরাইট, সো কন্ট্রোল জেড নিয়ে নিচ্ছি। সিমিলারলি আমি যদি চারদিকে করতে চাই, সো আমি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিব এবং অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সে ড্রাগ করব, তাহলে আমার কার্ভ চলে আসবে। এভাবে আমি কার্ভ নিতে পারি। সো কন্ট্রোল জে দিয়ে নিচ্ছি। সো অ্যাঙ্কর পয়েন্টের আরেকটি সুবিধা হচ্ছে আমরা কোনো কার্ভ থাকে কোনো একটা শেপের মধ্যে, সেই কার্ভগুলো আমরা রিমুভ করে দিতে পারি। সো আমি এবার সার্কেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, দেন সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে নিচ্ছি, তাহলে কার্ভটা আমাদের রিমুভ হয়ে যাবে। সো ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। সো এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এটিও রিমুভ হয়ে গেল। সো সিমিলারলি এই দুটোতে আমি ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। সো দেখা যাচ্ছে যে একটা সার্কেল ছিল, সার্কেলটা আমার কমপ্লিটলি একটা স্কোয়ার শেপ হয়ে গেছে। অলরাইট, সো এই ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ। এখন আমরা দেখি কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে। সো এখানে রয়েছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এখান থেকে ক্লিক করেও নিতে পারি। সো আমি সবসময় প্রিফার করি পেন টুলের মাধ্যমে, কারণ পেন টুলের মাধ্যমে ইউজ করলে আর হচ্ছে আমাদের এই দুটো অপশন ইউজ করতে হয় না। সো পেন টুল নিচ্ছি এবং আমার এই শেপটা সিলেক্ট করা আছে। সো আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আসি, দেখা যাবে মাইনাস সাইন নরমালি থাকে হচ্ছে স্টার সাইন। যদি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আসি তাহলে মাইনাস সাইন চলে আসবে। এখন যদি আমি ক্লিক করি সেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। সিমিলারলি আমি যদি এটাতে ক্লিক করি এটাও ডিলিট হয়ে যাবে। সো এভাবে প্রত্যেকটা পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এবং আমরা যদি পাতের মধ্যে যাই তাহলে আমরা প্লাস সাইন দেখতে পারবো, অর্থাৎ সেখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। সো সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তাহলে নতুন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এবং এটাকে যদি আমি চাই এডিট করতে, সো আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল নিব, দেন হচ্ছে আমরা সেটাকে ড্র্যাগ করে এডিট করব। সিমিলারলি যদি আমি এই শেপটার মধ্যে আসি, সিলেক্ট করে নিলাম শুরুতেই, দেন হচ্ছে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে হচ্ছে আমি অ্যাড করবো অ্যাঙ্কর পয়েন্ট। সো প্লাস সাইন আসছে, এখন ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল অ্যাঙ্কর পয়েন্ট, এবং ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেটাকে আমি এডিট করতে পারি। অলরাইট, সো এবং আমি যদি চাই ডিলিট করব অ্যাঙ্কর পয়েন্ট, সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করব। সো পুরো শেপটাকে সিলেক্ট করে নিচ্ছি, দেন পেন টুল নিলাম, দেন অ্যাঙ্কর পয়েন্টে আসলাম, মাইনাস সাইন দেখা যাচ্ছে, ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। অলরাইট, সো এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি এবং ডিলিট করতে পারি। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাপোজ হচ্ছে আমরা একটা যদি ম্যাঙ্গো শেপ তৈরি করি। অলরাইট, এই দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুলের মাধ্যমে একটা ইলিপস নিলাম, সিম্পল একটা ইলিপস। সো আমি যদি এই কার্ভটাকে একটু বড় করতে চাই দুই পাশে, আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে মাধ্যমে করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম,
দেন পয়েন্টটাকে আমি ড্রাগ করে একটু বড় করে নিচ্ছি, দেখা যাচ্ছে একটু বড় হয়ে গেছে দুই দিকে। রাইট, এবং আমি ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, দেন লেফট সাইডটাকে একটু কার্ভ করে নিচ্ছি আর একটু, এবং এটাকে একটু নিচে নিয়ে আসছি, এবং রাইট সাইডের পয়েন্টটাকে ধরে আমি একটু লেফট সাইডে বড় করে নিচ্ছি। আমরা চাইলে এটা পয়েন্টটাকে আরো একটু ভিতরে নিতে পারি, নিয়ে এদিকে একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে একটু ম্যাঙ্গো শেপ আসে আর কি। সো সাপোজ এটা একটু ম্যাঙ্গো আমাদের, সো আমরা চাইলে এখন এটাকে পাতা দিতে পারি। সো আমরা যেহেতু আরেকটা ইলিপস টুল নিচ্ছি, সো আমরা যদি এই উপরের এবং নিচের যদি আমরা কার্ভ দুটোকে ডিলিট করে দেই অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে, জাস্ট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, তাহলে অনেকটা একটা পাতার মতো তৈরি হয়ে গেল শেপ। সো আমরা এটাকে রোটেট করে নিচ্ছি, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের ম্যাঙ্গো। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পেন টুল দেখবো, পেন টুল কিভাবে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।